জিপসামের পারফেক্ট মিক্সিং নিয়ে শুরুতে আমার অনেক ধরনের কনফিউশন কাজ করতো। ভালো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যে মিক্সিংটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমি নিজেই বুঝতে পেরেছি অনেক পরে। মিক্সিংটা আসলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সুন্দর মতো স্ট্রং করার জন্য আপনি অনেক ঘন করে মিক্সটা করবেন, আর সেটা রেশিওটা হবে 2 কাপ জিপসাম এবং 1 কাপ পানি। 1 কাপ পানির মধ্যে যদি আপনি 2 কাপ জিপসাম দেন তাহলে সেই মিক্সিংটা খুবই সুন্দর ঘন হবে এবং আপনার প্রোডাক্টটা অনেক মজবুত হবে। কিন্তু ভিডিওতে যে মিক্সিংটা দেখতে পাচ্ছেন দেখুন এটা কত পাতলা এবং এই জিনিসটা খুবই নড়বড়ে টাইপের হবে। একটু গুতা লাগলে এটা ভেঙে যাবে। তাই প্রোডাক্টটাকে অনেক ভালো মজবুত করার জন্য আপনার অবশ্যই ভালো করে মিক্স করতে হবে। খুবই মজার আরেকটা টিপস দিই, আর সেটা হচ্ছে অনেক সময় কিছু কিছু মোল্ড কিন্তু অনেক বেশি ডিটেইলড হয়। সেক্ষেত্রে যখন অনেক বেশি ঘন হবে মিক্সিংটা তখন কিন্তু ওই ডিটেইলড মোল্ডগুলোর প্রত্যেকটা কোণায় মিক্সিংটা যাবে না। তাই সেক্ষেত্রে 1 কাপ পানিতে আপনি চাইলে 1.5 কাপ বা 1.5 কাপের চেয়ে একটু বেশি পাউডার দিয়ে মিক্স করতে পারেন, মানে পুরোপুরি 2 কাপ মিক্স হবে না। আর ভিডিওতে যে মোল্ডগুলো দেখতে পাচ্ছেন হোম ডেকোরের জন্য এত সুন্দর সুন্দর সব মোল্ড, এই সবগুলোই আমি পেয়েছি মিমস ক্রিয়েশন পেজটাতে। জিপসাম নিয়ে এখন অনেকেই কাজ করছে, কিন্তু আমার মতো হয়তো অনেকেই জানতেন না যে মিক্সিংটা অনেক ভালোভাবে হয় ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে রেশিওটা এরকম হওয়ার কিন্তু পেছনে একটা কারণ আছে, আর সেটা হচ্ছে মজবুত হওয়াটা। প্রোডাক্টগুলো যদি মজবুতই না হয় তাহলে কিন্তু অনেক দ্রুত ভেঙে যাবে এবং আপনি ঠিক মতো এগুলো ব্যবহারই করতে পারবেন না। তাই আপনি যদি ভালো করে এটাকে মিক্স করেন তাহলে সঠিকভাবে আপনি এগুলো বানাতেও পারবেন, আর আপনি যদি এগুলো সেল করে থাকেন তাহলে আপনার কাস্টমার এত মজবুত প্রোডাক্ট পেয়ে কিন্তু খুশিও হবে। যে জিপসাম গুলো আমি এখানে ব্যবহার করছি সেটাও মিমস ক্রিয়েশনের, এবং এই জিপসাম গুলো অনেক ভালো মানের আমার কাছে মনে হলো। খুবই স্মুথ ভাবে আমাকে টেক্সচার দিচ্ছিল এবং এটা দেখতে পাচ্ছেন একটা বাবলও হয়নি, খুব সুন্দর। জিপসামের ব্যবহারের জন্য কিন্তু আলাদা লিকুইড এক ধরনের কালারও কিনতে পাওয়া যায়, সেটাও আপনি মিমস ক্রিয়েশন পেজটাতে পেয়ে যাবেন এবং আমি সেখান থেকে নিয়েছি। মিক্স করার পর মনে হচ্ছিল এত কিউট একটা কালার এসেছে। আপনার জিপসামের রংটা হচ্ছে সাদা, আপনি যত রং দেন তত হালকা হতে থাকবে। তাই আপনি যদি কিউট প্যাস্টেল টাইপের কালার চান তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে খুবই সুন্দর মতো একটা কালার দিবে। জিপসামের মোল্ডে ঢালার বিষয়টা হচ্ছে সবচেয়ে স্যাটিসফাইং অংশ, এত মজা লাগে। আর বাবল না হওয়ার জন্য এভাবে ঝাঁকাঝাঁকির বিষয়টা তো আছেই।